আব্বা, আও। আপনি এই জঙ্গলের ভিতরে আমার নিয়ে এলেন কি লিগে? জঙ্গলের ভিতর কি জন্য নিয়ে আইছি? বাড়ি পোলাপান খায়, তোমার শাশুড়ি খায়, আর আহ, ওই তোমার জামাইও খায়, তোমার দেওর ফেওর খায় না, এই জন্য তোমার এখানে নিয়ে আইছি কয়টা কথা কচ্ছে। আরে, ওনের আম্মা থাকে, তারপর আপনার ছেলে থাকে, আরো আমার দেওর টেও সবই থাকো। তাগো সামনে কি কথা কওয়া যাবে না? না যে কি এমন কথা আপনি কইবেন এর জন্য যে আমার জঙ্গলে নিয়ে আসা লাগলো? আরে মা, তুমি বুঝতেছ না, তো ওর সাথে কথা কওয়া যাবে না। ওর সামনে কথা কলি তোমার নানান কথা কবে, এই জন্য আমারও নানান কথা কবে। তাই আপনি আমার শ্বশুর, আপনি আমার সাথে একটা কি 10টা কথা কইবেন, দরকার পড়ে রুমে ঢুকবেন, আমার রুমে ঢুকে গেট আটকে দিবেন, গেট আটকে তারপর আমার লগে কথা কইবেন, তাও তো কেউ কিছু করবেন না। আপনি তো আমার শ্বশুর লাগেন। আরে তুমি কিচ্ছু বোঝো না, এই কথা কোয়া যায় না। যে কথা তোমার কোঠে নিয়ে আইছি, এই কথা তোমার শাশুড়ির সামনে বা বাড়ি কলি ওই দেওয়ালেরও কান আছে, ওরা জানি যাবে। এই জন্য তোমার জঙ্গল নিয়ে আইছি। ও, মানে এমন কথা কইবেন কারোর সামনে কওয়া যাইব না, চুপি চুপি কওয়া লাগবো? হ্যাঁ, তাহলে কোন দিয়ে আব্বা কি কইবেন আমারে? কি করে যে কই বৌমা, কোন। তোমার দেহে আমার কেমন কেমন লাগে। আমারে দিয়ে আপনার কেমন কেমন লাগে? কেমন কেমন লাগে? কেমন কেমন লাগে তুমি বোঝো না? তুমি কি করছো খুকি? না আব্বা, কুচি খুকি না, কিন্তু তারপর একটা এই ব্যাপার স্যাপারের ব্যাপার আছে না। আমি আপনার ছেলের বউ, আমার দিয়ে আপনি বলে কেমন কেমন লাগে? তো কেমন কেমন লাগেটা কি সেটা তো আমারে বলবেন। ওই তুমি আমার পাশের রুমে থাকো, হুম। আমি পরের রুমে থাকি। হ্যাঁ। আর তোমার শাশুড়ি তো বুড়ো হয়ে গেছে, হ্যাঁ, জানি তো। কিন্তু তোমরা যা রোমান্টিক রোমান্টিক করো, এর দেখে আমার কেমন কেমন লাগে। আব্বা, এগুলো আপনি কি করতেছেন? আ আমি আপনার ছেলের সাথে রোমান্টিক করি, এগুলো দিয়ে আপনার কেমন কেমন লাগে? কেন, আম্মা তো বাসায় আছে, আম্মার লগে আপনি রোমান্টিক রোমান্টিক করতে পারেন। আরে পাগল, বোঝে না কিছু না, ওটা কিছু বুড়ো হয়ে ওর সাইড পাও একবার এমনি বসে থাকে, ওই দেখি কোনো রোমান্টিক হয় নাই। বুঝছি আব্বা। আপনার মনের ভিতরে তোড় করতেছে, তাই না? হ্যাঁ, কারণ ওই যে বুইড়া গেলে কি হবে, মনটা তো আর বুইড়ায় নাই। হ্যাঁ। মনটা তো মন করেন এই 12-13 বছরের একটা যুবক ছেলের মতো রইছে। হুম। এর লেগে আমার মতো যুবতী মাইয়া দেখে, হ্যাঁ, মনের ভিতরে খালি খুসখুস 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 করতেই আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তুমি ঠিক বুঝছি। কথা ধরেছো। হ্যাঁ। তোমার তো এই কথাটা কওয়ার জন্য এনে আনিছি, কিন্তু বাড়ি ঘর তো ও কথা কওয়া যায় না, বুঝো না? ও, আপনি না করলে কি হইব? আমি কিন্তু আপনার চোখের ভাষায় সবই বুঝছি। কিন্তু কখনো কইনি হাজার হইলে শ্বশুর মশাই আপনি, কটোয়া কি আর যায় নাকি? কিন্তু আপনি যেদিনকে আমি আইছি নি আপনার বাড়িতে, আপনি যে আমার দিকে, মানে আমার এই যে জিনিসের দিকে নজর দিছেন, মনে করছেন আমি দেখিনি নে। আমি কিন্তু অবশ্যই দেখছি। হ, হ, তুমি জানে উঠোন ঝাড়ু দাও, তখন আমি চাইয়ে চাইয়ে দেখি এমনি রে। আবার যখন জানতে বসো, তখন একদিন দেখি যে তোমার কাপড় নিচে দিয়ে পড়ে গেছে, ওই দেহে আমি আর থাকতে পারি নি। কি কহো? ওরে! আসলে কি কমু দুঃখের কথা। সেদিনকে নিচে যে প্যান্টটা পড়ুম, ওই প্যান্টটা পরার কথা খেয়াল ছিল না, বুঝছেন? মনে করেন যে রানতে বইছি, আর কোন ফাঁকে যে পইড়া গেছে আমি নিজেও জানি নি। আচ্ছা, অত কথা বাদ দেন। এখন কি করবেন হেডে কন? এখন এই তুমি এই ছেলের সাথে যা করো, তাই আমার সাথে একটু করবা। ও, বুঝছি। তবে হ্যাঁ, একটা কথা আছে। আপনার যে বাড়িটা আছে না, যে রুমটা আমরা থাকি, আপনার তো ছেলে ৩ টে। হ্যাঁ, ওই রুমটা আমার একদম লিখে দিবেন, তাহলে আপনার লাগে আমি কাটা পারি। আচ্ছা, তুমি অন্য কোনো চিন্তা করে না, আমরা সাইডে যাই, হ্যাঁ, হ্যাঁ। তারপরে। তাহলে আসেন। আবার কি ওই আসি দেবো? আসেন, বসেন, হ্যাঁ, বসেন। এতে নেই কামড়া সারি। যেহেতু ঝড়ের ভিতরে আইছি, ঝড়ের ভিতরে কামড়া সেরে যাই। আসেন, 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 আসেন।